মিসবাহ 12 ঘন্টা সফর করে সিলেট থেকে এসেছেন এই সন্ধ্যার সময়, ক্লান্ত, তার জন্য দোয়া করবেন। আমি এই সকলকে অনুরোধ করছি, অনেকে দাঁড়িয়ে আছেন, আর মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আমি সবার কাছে বিনীত অনুরোধ করছি। প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা আছে এখনও, যারা ফাঁকা ফাঁকা বসে একটু জায়গা পূরণ করে বসি, এবং ভালো ব্যবস্থাপনা আছে। যারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমাদের যিনি এখন আলোচনা করবেন তিনি অলরেডি আমাদের মঞ্চে উপস্থিত আছেন। যারা এদিক থেকে ঘোরাফেরা করছি এখনও, সকলের কাছে অনুরোধ থাকবে আমরা জলদি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি। সুপ্রিয় এলাকাবাসী, ভাই ও বন্ধুগণ, শান্তিবাগ, মালিবাগ, গোলবাগ ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহের মসজিদের মুসল্লিয়ানে কেরাম, আমরা যে সমস্ত ইমাম এবং খতিবদেরকে নামাজের জন্য সামনে এগিয়ে তাদের পিছনে ইক্তেদা করি, দ্বীনি এবং দুনিয়াবী বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করে আমাদের জীবনকে সাজাই, যাদের সঙ্গে মহব্বত, আল্লাহর জন্য মহব্বত রাখি, আল্লাহর জন্য ভালোবাসি এবং আল্লাহর জন্য তাদের নেতৃত্বকে মেনে নেই, এই সমস্ত ইমাম এবং খতিবদের সম্মিলিত সংগঠন ইমাম খতিব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমরা সকলে উপস্থিত হওয়ার জন্যে, এখনও যেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি, উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অত্যন্ত সুক্রিয়ার বিষয় এটা যে আজকের এই আয়োজন ওলামায়ে কেরামের নেতৃত্বে, ওলামায়ে কেরামের উদ্যোগে সংগঠিত হচ্ছে। আজকের এই আয়োজনে অত্র এলাকায় যারাই আছেন মুরব্বিয়ানে কেরাম সকলে এসে উপস্থিত হয়েছেন। বিশেষভাবে অত্র ইমাম খতিব পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা সাইদুর রহমান সাহেব হুজুর, হাফিজ হুজুর রহমতুল্লাহের বড় নাতি, তিনি অনেক আগেই এখানে উপস্থিত হয়েছেন। ইমাম খতিব পরিষদের উপদেষ্টা মাওলানা হাম্মাদুল্লাহ রহমানী সাহেব উপস্থিত হয়েছেন। ইমাম খতিব পরিষদের সহসভাপতি মুফতি আব্দুল সালাম সাহেব হুজুর উপস্থিত হয়েছেন। আরও অনেকে, সকল তরুণ এবং সকল মধ্যবয়সী এবং সকল নতুন নবীন ওলামায়ে কেরাম সকলেই উপস্থিত হয়েছেন। ইমাম খতিব পরিষদের সম্মানিত সেক্রেটারি মাওলানা সালিমুল্লাহ সাহেব হুজুর উপস্থিত হয়েছেন, সকলেই উপস্থিত হয়েছেন। আরও বেশি শুকরিয়ার বিষয়, আজকাল দ্বীনি কাজগুলোতে সাধারণ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা থাকেন তারা হয়তো অর্থ দিয়ে সাহায্য করে তারপর তাদের এই দায়িত্বটুকু শেষ করে দেন, কিন্তু আমাদের এই অত্র মাহফিলকে আল্লাহ তাআলা এতটাই জনসম্পৃক্ত, এতটাই কবুল করেছেন যে ইমাম সাহেবদের অনুরোধে আমাদের এখানে প্রত্যেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এখানে এসে উপস্থিত হয়েছেন। বিশেষভাবে শাহজাহানপুর অঞ্চল, যার নেতৃত্বে বর্তমান থেকে সামনে পরিচালিত হয়ে আসছে, সামনেও পরিচালিত হবে বলে আমরা আশা করি, জনাব ফজলে রুবাইয়াত পাপ্পু সাহেব, হাজি আব্দুল কাদের জামে মসজিদ কমপ্লেক্সের সম্মানিত সভাপতি, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত হয়েছেন হাজি আব্দুল কাদের জামে মসজিদ কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি আলহাজ শেখ সিরাজুল ইসলাম সাহেব। আরও উপস্থিত হয়েছে হাজি আব্দুল কাদের জামে মসজিদের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ মনির হোসেন সাহেব সহ আমি যাদেরকে চিনেছি, এবং বিশেষভাবে আমাদের এই অঞ্চলে আজকের এই প্রোগ্রাম করার জন্য যার ছায়া অনেক বড়, বিশেষভাবে আজকের এই প্রোগ্রাম করার জন্য জনাব ফজলে রুবাইয়াত পাপ্পু সাহেবের মাধ্যমে আমরা শুরু করেছি, এবং আরও একজন মুরব্বী যার ছায়া এই অত্র অঞ্চলে করার ক্ষেত্রে আমরা অনেক সহযোগিতা পাই, জনাব মজির উদ্দিন চৌধুরী সাহেব, তিনিও উপস্থিত হয়েছেন। এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন যাদেরকে আমি নামে জানি না, প্রত্যেকেই এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। আমরা সকলে মিলে আজকের এই মাহফিলের আয়োজন করেছি। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই মালিবাগ অঞ্চল সকলে মিলে, সবাই মিলেই ইনশাআল্লাহ দ্বীনি কাজগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা যার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি, আজকের এই মহতী ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি, বিশেষ আকর্ষণ, পুরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করেন মাওলানা মেরাজুল হক মাজহারি সাহেব হুজুর, যিনি মান্ডা কদমআলী ঝিলপাট জামে মসজিদের সম্মানিত খতিব এবং ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা মেরাজুল হক মাজহারি সাহেব দামাত বরকাতুহু, তিনি এখন আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন।
অল্প সময়ের মধ্যে আমি যতটুকু আশা করি মাঠ পুরোটাই ভরে যাবে। এজন্য আমরা সকলেই ইফতার করে একজন আরেকজনের জন্য জায়গা করে মাঝখানে জায়গাগুলো পূরণ করি। আমি হুজুরকে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى. فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله. ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه. آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইমাম খতিব পরিষদ মালিবাগ শান্তিবাগ ও পার্শ্ববর্তী অঞ্চলসমূহ ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুল আলিয়া, উপস্থিত দেশ বরেণ্য বুজুর্গানে দিন হযরত উলামায়ে কেরাম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা,
রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই মোবারক মাহফিলে মোবারক ব্যক্তিদের সামনে মোবারক কিছু কথা বলার ও শুনবার জন্যে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মাহফিলে এসে বসতে পেরে, উলামায়ে কেরামের সোহবতে আসতে পেরে বেজার না খুশি? সবাই সবাই খুশি? নবীকে সবাই মহব্বত করেন? সবাই নবীকে মহব্বত করেন? শয়তানরেও কিছু কিছু করেন? আবারও বলছি, শয়তানকে কিছু কিছু করেন? একটুও না? কেউ না? তাহলে 10 সেকেন্ড না আর একটু বাড়াইয়া দিই, যেহেতু মানুষ বেশি, 30 সেকেন্ড সময় দিলাম। এর ভিতরে মাঝে মাঝে যে ফাঁকগুলো আছে এগুলো পূরণ করার মাধ্যমেই নবীর মহব্বতের প্রমাণ দেখাইতে হবে। 30 সেকেন্ড পরেও যদি জায়গা সামনে ফাঁকা থাকে আর পূরণ করেন না, তখন বলবো মহব্বত কার সাথে। এর আগে বলবো না, 30 সেকেন্ড যাক তারপরে বলবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে হয় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের নেক তাওয়াজ্জুর বরকতে 30 সেকেন্ডের ভিতরেই মাজমা ঠিক হয়ে গেছে। হ্যাঁ, জি জি, বাকি যারা আছি তারাও একটু নড়ে চড়ে বসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ জি, বসে যান মেহরবানি করে। এবার দ্বিতীয় আর একটু কাজ আছে, সেই কাজটা হলো একটু সোজা হয়ে আমার দিকে তাকান তো, একটু সোজা হোক। দেখেন পুরা মাঠ লড়ে, তার মানে এতক্ষণ একটু গুজা টুজা হয়েছিলেন না? এই আগরাত্রি সন্ধ্যা রাত্রি যদি এমন গুজা হয়ে যান তাহলে কেমনে? আমি আবারও বিনয়ের সাথে বলছি যে একটু সোজা হয়ে আমার দিকে তাকাইবেন, একটু আমার দিকে। আর আমার দিকে তাকাইলে স্টেজে যত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আছেন সবাই আপনাদের দৃষ্টির সীমানার ভিতরেই পড়বেন। আমার দিকে তাকানোর কথা বলার উদ্দেশ্য হলো মনোযোগটা ঠিক করে নেওয়া। যতক্ষণ পর্যন্ত মনোযোগ ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত হাজারো ওয়াজ করলে সব মাথার উপর দিয়ে যাবে, ভিতরে যাবে না। হ্যাঁ, এই জন্যে একটু আমার দিকে তাকাইবেন, কথা বলবেন। সময় আমার কম, ভাবছিলাম যতটুকু আমাকে দিতে দিতে কর্তৃপক্ষ মাশাআল্লাহ যথেষ্ট হেকমতের মাধ্যমে আমাকে একটু লেট করা হয়েছে আর কি। তো আমি সময় খুব বেশি পাবো না, এই জন্যে আমি কথাগুলো একটু দ্রুত বলার চেষ্টা করব। আশা করি আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে মাঝে মাঝে একটু কথা বলে আমাকে একটু সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, কিছু কিছু কথা আছে যে কথাগুলো বললেই সওয়াব হবে। আচ্ছা, এমন সওয়াবের কথা বলার ক্ষেত্রে একটু আওয়াজ যদি করা লাগে, পারবেন তো ইনশাআল্লাহ? নাকি অসুবিধা আছে কোনো? হ্যাঁ, সওয়াবের দরকার সকলের নাই না আছে? আজকের দুনিয়ায় মুসলমানের অভাব নাই, কিন্তু সওয়াবওয়ালা নেককার মুসলমানের বড় অভাব। এই ঠিকটাও ঠিক হয়েছে না? আমি চাইছিলাম একসাথে আওয়াজটা হবে, একসাথে। মাশাআল্লাহ। বর্তমান সময়ে মুসলমানের সংখ্যার অভাব নাই, শুধু নেককার মুসলমানের অভাব থাকার কারণে আজ আন্তর্জাতিকভাবে আমরা মুসলমানদেরকে মার খাইতে হয়। যেদিন আমরা নেককার হয়ে যাইতে পারবো 200 কোটি মুসলমানের দরকার হয় না। শাহজালাল মুজাররদি ইয়ামানির আল্লাহু আকবার আওয়াজে যদি গর্গবিন্দের দালান ভাঙতে পারে, 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে। আশা করি একটু নড়ে চড়ে বসবেন আর কি। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা আছে, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। মাশাআল্লাহ, বলবেন তো আর একটু বড় করে বলেন না। যদি বলেন ওই তো শয়তানরে মার দিবেন তো আস্তে দিয়া লাভ কি? ভালো করে একটু দেন না।
অনেকে নিয়ত করতেছে যে কি করবো কি না দেখি আগে একটু বুঝি। এখানে কথা বলতেই হবে, আর এখানে কোনো গুনাহের কথা হবে না, অতএব সওয়াবের কথা বলতেই হবে। নীরব থাকার কোনো সুযোগই তো এখন নাই। এখনো বাংলার আকাশে চিল কাক শকুনেরা চক্কর দিতে আছে। কথা বুঝেন নাই মনে হয়? চক্কর দিতে আছে ইসলাম আর মুসলমানদেরকে উৎখাতের জন্য। আমার ভাইরা, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। কথা বলেন না, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, নেককার ইমানদারদের সাথে ওয়াদা হলো তিনটা। এক নম্বর হলো এই পৃথিবীর শাসন ক্ষমতা আমি আল্লাহ নেককার ইমানদারদেরকে দান করব। দুই নম্বর ওয়াদা হলো ইসলাম ধর্মকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দেব। তিন নম্বর ওয়াদা, নিরাপত্তা আমি আল্লাহ দান করব। নিরাপত্তা কে দিবেন? আমরা নিরাপত্তা কার কাছে চাই? আল্লাহ যদি নিরাপত্তা না দেন, দেওয়ার মতো ক্ষমতা কাহারও নাই। আল্লাহ যদি দেন, এই নিরাপত্তা বেষ্টনী ভাঙ্গার ক্ষমতাও কাহারও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য তরবারি 9 বার মুসা নবীর গর্দানের উপরে গিয়েছে। রব্বে কারীম 9 বার সরায় তাকে হেফাজত করেছেন। আর ফেরাউনকে যেদিন ধরছেন একবারই শেষ। আমার আপনার নবীকে হত্যা করার জন্য শতাধিক যুবক নবীর বাড়ি ঘেরাও করেছে। রব্বে কারীম কয় না, আমার হাবিবকে আমি বাঁচাইব, আমার হাবিবকে আমি বাঁচাইব। আমার আল্লাহ বাঁচাইছেন, মারতে তো পারেই নাই, এক নজর দেখেও নেই। কথা কয় না, এক নজর দেখার সুযোগও পায় নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি ঘেরাও করেছে। 40 জন ইহুদি হত্যা করবে ঈসা পয়গম্বরকে। আল্লাহ কয়, জিবরাইল, আমার পয়গম্বরকে আসমানে উঠায় নিয়ে আসো। জিবরাইল আসলেন, নিয়ে গেলে তারা মনে মনে ভাবছে মনে হয় আমাদের অবস্থান টের পেয়ে বের হচ্ছে না, তো দরজা ভাঙো, ভিতরে ঢুকো, গিয়ে ভিতরে গিয়ে হত্যা করব। দরজা ভেঙে ভিতরে প্রবেশ শুরু হয়েছে। আমার আল্লাহ কয়, সীমা অতিক্রম হয়ে গেছে, পয়গম্বরের সাথে বেয়াদবি। তো নে একটু দেখাই দিই, যেটা প্রথমে ঢুকছে এটা কি আল্লাহ ঈসা আলাইহিস সালামের সুরত বানাই দিয়েছে। আল্লাহ, আপনারা এত দেরিতে বুঝলে হবে না। আমি তো মনে করি আপনারা মানে একেবারেই লেটেস্ট। এর চেয়ে আর বেশি খুব দ্রুত সম্পন্ন বোঝার ক্ষেত্রে আমি মনে হয় বাংলাদেশে আর কোনো শ্রোতা পাবো না। কাজে আপনাদেরকে আরেকটু নগদ জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরত একজনকে বানায় দিয়েছেন, ঈসা আলাইহিস সালামের সূরত। বাকি 39 জন গিয়ে এবার কি করবে আপনারা কি বুঝেন? কথা কয় না। হ্যাঁ, কি করবে? বাকি 39 গিয়ে যা করবার তাই করছে। এবার মিশন সফল, খুব আনন্দ। এবার কয় আমরা তো সব শেষ, এবার ফেরত যাওয়ার পথে গনে দেখো না আমরা নিরাপদে ফিরতে পারলাম কিনা। এখানে গিয়েই পাচ্ছে গন্ডগোল। গনতে গিয়ে দেখে 1 - 39। হ্যাঁ, একজন আবার গনছে 30 না, আবার গনা দে গনছে। আমার আল্লাহ কো পয়গম্বরকে মারবে, এমন অবস্থা করে দেব সারা জীবনেও সমাধানই খুঁজে পাবে না কাকে মারলাম কাকে না। যদি আমরা আমাদের নেতাকে মেরে থাকি তো ঈসা গেল কই? আর যদি ঈসাকেই মেরে থাকি তো আমরা আরেকজন কই? আল্লাহ কই এটাই তো ঠিক করতে পারবে না কাকে যে মারলে। হে মুসলমান, আমার আল্লাহর এই ধারা এখনো অব্যাহত আছে। অনেকেরই সেই ধাঁধার মধ্যে ফেলে দেয়। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলতে চাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই। গোটা বিষয়টাই তারা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছে। আমি বলি না, রব্বে কারীম নিজেই বলেছেন, وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা ঈসাকে হত্যাও করতে পারে নাই, শুলিতেও চড়াইতে পারে নাই। গোটা বিষয়টা তাদের জন্য ধাঁধা হয়ে গিয়েছে, কাকে মারলাম কাকে না। রব্বে কারীম বলেন ওয়ামা কাতালুহু ইয়াকিনা, চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ বলছি, তারা আমার পয়গম্বরকে হত্যা করতে পারে নাই। বাররাফাহুল্লাহু ইলাইহি,
বরঞ্চ আল্লাহ তাকে তার দিকে উঠায় নিয়ে গেছেন। ওয়া কানাল্লাহু আজিজান হাকিমা, উঠায় নেওয়ার মতো ক্ষমতা এবং টেকনোলজি আমার আল্লাহর নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা দরকার। আমি মাঝে মাঝে আমার উল্টা পাল্টা জিজ্ঞানোর অভিজ্ঞতা আছে, আর কিছু মাঝে মাঝে আমার উল্টা পাল্টা উত্তর পাওয়ার অভিজ্ঞতা আছে। একবার জিজ্ঞেস দুচোখে যাইতে কে কে রাজি, তিনজনে হাত তুলছে। হ্যাঁ, আজকে এত ওলামা একরামের মজলিসে এরকম ব্যতিক্রম কিছু হবে বলে আমি মনে করি না, কারণ এই এত ওলামা একরামের সব তাওয়াজ্জ আপনাদের উপরে, আমি একটুও হই না। কথা বুঝছেন না মনে হয়, কারণ ওনারা আমার পিছনে যা তাওয়াজ্জু দিতে আছে সব আপনাদের উপরে পড়ছে। দুর্ভাগ্য আমার যে আমি পাচ্ছি না। তবে ওনারা যদি একটু ঘুরায় ফিরায় মাঝে মাঝে একটু ফোকাসটা এদিকে দেন, তাহলে আল্লাহ হয়তো আমাকে কিছু বলার তৌফিক দিতে পারেন। আমি সকলের দোয়া চাই, সকলের দোয়া চাই, সকলের দোয়া চাই। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার বাম পাশে সভাপতির আসনে বসা হযরত আকদাস হযরত মাওলানা হাম্মাদুল্লাহ রহমান ইজাদ দামাত বারাকাতুহুল আলিয়া আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমিও সম্মান করি। আর সকল উলামায়ে কেরামের দীর্ঘ নেক হায়াত কামনা করি। আল্লাহ যেন সবাইকে দ্বীনের আরো বেশি বেশি খেদমত ইখলাসের সাথে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। আমার সময় কম, এই জন্য বলছি আমি একটু দ্রুত কথা বলবো, আপনারা একেবারে আমার দিকে তাকায়া তাকায়া কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, নেককার ইমানদার যদি হয়ে যাও তাহলে পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দেব, ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দেব, নিরাপত্তা আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আল্লাহ নিরাপত্তা দিলে কেউ মারতে পারে না। কিউবার সাবেক রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ট্রো খুব সম্ভবত, সে যখন মারা গেছে, পত্রিকায় একটা রিপোর্ট পড়লাম, আমেরিকা তাকে মারবার জন্য কমপক্ষে 700 বার হামলা করছে, কমপক্ষে 700 বার। এর ভিতরে একবার ছিল সিগারেটের মধ্যে বিস্ফোরক, সে যেই সিগারেট টানে এই সিগারেটের ভিতরে বিস্ফোরক ঢুকাইয়া দিয়েছে। এই পরিমাণ যদি এটা টান দেয়, আগুনের স্পর্শ পায়, বিস্ফোরণ ঘটলে তার মাথার খুলি উড়ে যাবে। এই ষড়যন্ত্রও তারা করে, তারপরেও তাকে মারতে পারে নাই। তার মানে হলো, আমার আল্লাহ যদি ওই পদ্ধতিতে মরণের ব্যবস্থা না রাখে, 700 বার হামলা করেও মারা যায় না। আল্লাহ যদি না মারেন, মারা যায় না। আর আমার আল্লাহ যদি মনে করেন, ওয়াইদা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দানা ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল, আমার আল্লাহ যদি কারো ব্যাপারে খারাপ সিদ্ধান্ত নেন, হাজারো আপনজন দিয়ে ডিফেন্স তৈরি করলেও 45 মিনিটের বেশি সময় পাওয়া যায় না। মুহতারাম হাজিরিন, তাই আসুন, আমি সূরাতুল মুলকের প্রথম 2খানা আয়াত তিলাওয়াত করেছি। এত মুহাদ্দিসিনদের সামনে ভয়ে ভয়ে খুব ভয় লাগছে। বুখারী শরীফের একেবারে প্রথম হাদিসখানা পড়ছি। আয়াত 2খানার সবটুকু আলোচনা সম্ভব নয়, শুধুমাত্র একটি অংশ আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করো। কি আমল? মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ বলেন নাই আইয়ুকুম আকসারু আমালা, কে আমল বেশি করো। আল্লাহ এটা পরীক্ষা করবেন না, আল্লাহ পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করো। সাথে একটি কথা, মৌলিক কথা মনে রাখতে হবে, তা হলো এই, এখানে ওয়াজ করছি না, এখানে উলামায়ে কেরামকে একটু সবক শোনাইতে আছে। কথা বুঝেন না? এত বড় বড় উলামায়ে কেরাম, ওনাদেরকে একটু সবক শোনাইতে আছে আর কি। হাসরের মাঠে রব্বে কারীম বান্দার আমল নামার সওয়াব বা গুনাহ কোনোটাই গণবেন না, আল্লাহ ওজন দিবেন। বুঝেন নাই? আল্লাহ গণবেন না 1 2 3 4 5 6 7 8 9 10 20 50 100 500 এভাবে করে আল্লাহ গণবেন না, আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন। মুহতারাম হাজিরিন, গণা আর ওজনের মধ্যে একটু ব্যবধান আছে। আমি আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য বলছি, ওজন দিবেন, গণবেন না। তাতে করে কি হবে? অনেক জিনিস দেখতে ছোট কিন্তু ওজন বেশি, অনেক জিনিস সংখ্যায় বেশি ওজন কম। দেরিতে বুঝাইতে গেলে আমার হবে না, আমার নগদ বুঝাইতে হবে। এই জন্য একেবারে সহজে বোঝায়। একদিকে 1 কেজি ওজনের একটা পাথর 1 কেজি, আর একদিকে আরেক পাল্লার মধ্যে সরিষা। এইদিকে পাথর কয়টা? পরিমাণ 1 কেজি 1000 গ্রাম, ডাইন পাশে
সরিষা সংখ্যায় কত দিয়া যায় আজকে, আবার আগামী বছর আসুন মনে করি না কত হয়েছেন। কথা বুঝতে পারেন নাই? তাহলে এই ডাইনের পাল্লায় যত সরিষা সব মিলে যত, বাম পাশের এক পাথরের ওজন কথা কয় না তত। তাহলে বোঝা গেল হাসরের দিন অনেকের আমলের সংখ্যা হবে বেশি কিন্তু ওজন হবে কম, অনেকের আমলের ওজন সংখ্যা হবে কম কিন্তু ওজন হবে বেশি। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ মাপ দিবেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সওয়াবের পাল্লা যদি ওজনে ভারী হয়, যদি ভারী হয় তাহলে ঠিকানা হবে জান্নাত। পক্ষান্তরে যদি গুনার পাল্লা ভারী হয়ে যায় ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ করে বলতে হবে, জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? আরো মহব্বতে বলি, জাহান্নামে কি কেউ যাইতে চাই? না না না, জাহান্নাম এটা ভালো জায়গার নাম না, ভালো কোনো ঠিকানা না। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, আমরা সবাই জান্নাতে যাইতে চাই। রব্বি করিম বলেন, আস্তে না জুড়ে যাও, দৌড়াইয়া যাও। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ কো জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও, কে কার আগে যাইতে পারো। এ মুসলমান, জান্নাত কোথায়? জান্নাত কোন দিকে যাবেন? কোন দিকে? ও মুসলমান, জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে। জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান, প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন ইহুদি খ্রিস্টান আর পৌত্তলিকদের মোকাবেলায় জিহাদের ময়দানে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, হিম্মত দান করুন। এত আস্তে আমিন বলেন কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা দুনিয়াতে যেমন বাঁচতে জানি, আমরা প্রয়োজনে মরতেও জানি। একমাত্র জাতি মুসলমান যারা বিশ্বাস করে যেমন দুনিয়া আমাদের, জান্নাত হবে আমাদের। দুনিয়ার কাফের বেঈমানরা মনে করে খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবি কিনা বলতে পারো। দুনিয়াটা মস্ত বড়, এটা একটা গরুর স্লোগান হতে পারে, কোনো মানুষের স্লোগান হতে পারে না। আমরা মুসলমান, আমরা বলি গরু খায় বাঁচার জন্য, বাঁচে আরেকবার খাওয়ার জন্য। আর আমরা মুসলমান খাই বাঁচার জন্য, বাঁচবো আল্লাহর গোলামি করার জন্য। ব্যবধান নাই? হ্যাঁ, এই গরু মার্কাটি আবার মৌলবীরা রে খোসা মারে, কয়টি কিচ্ছু বুঝেন। সময় কম আজকে, এই জন্য আজকে থাক। এই গরু মার্কা চিন্তা ভাবনা যাদের, তারাই আবার এই দেশের হক্কানি উলামায়ে কেরামকে খোসা মারে, কিচ্ছু বুঝে না। আমি কিছুক্ষণের জন্য, আমি ব্যক্তিগতভাবে কিছুক্ষণের জন্য ধরে নিলাম, কিছুক্ষণের জন্য, বেশি জানে না, তবে যদ্দূর জানে এটা স্বর্ণটা জানে। কি জানে? স্বর্ণের মতো, স্বর্ণের মতো। আচ্ছা, আপনারা দেখেননি লাকড়ি যে মাপে, এটারও একটা পাল্লা আছে। লাকড়ি মাপার একটা পাল্লা আছে না? স্বর্ণ মাপারও তো একটা পাল্লা আছে। এটারে কি কম? নীতি নাকি? মাশাআল্লাহ, তার মানে পাল্লাটা অনেক সূক্ষ্ম। আচ্ছা দেখেন তো, 1 মণ লাকড়ির দাম কত? 1 মণ 40 কেজি লাকড়ির দাম 200-250-300 টাকা। 2 মণ ওজনের একটা লাকড়ির বোঝা যদি কারো মাথায় দেওয়া হয়, নিয়মতান্ত্রিক বোঝা বহন করার অভ্যাস থাকলে হয়তো নিতে পারবে, তাও কষ্ট হবে। কি বলেন, ঠিক না? 2 মণ 80 কেজি ওজনের লাকড়ির বোঝাটা নিতে বড় কষ্ট। দাম মাত্র 600 টাকা, 700 টাকা না হয় 1000 টাকা। আর
একজন মহিলা গলার মধ্যে এক ভরি ওজনের একটা স্বর্ণের চেইন দিয়ে হাঁটতেছে, টেরও পায় না গলাতে আছে না নাই, দাম 1 লাখ টাকার উপরে। ভাবতে পারেন কিছু? হ্যাঁ, কিছু ভাবতে পারেন আমার ভাইয়েরা? আলেমুল আমাদের কাছে যেটা আছে স্বর্ণ নির্ভেজাল, কোনো ঝামেলা, কোনো ঝামেলা, কোনো ঝামেলা। কোরআন 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 কোরআন, কার কালাম, কার কালাম, কার কালাম, কার কালাম? আল্লাহর 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 কালাম। আল্লাহ যেমন মহান, আল্লাহর কালাম তেমন মহান। আল্লাহ যখন থেকে, আল্লাহর কালাম তখন থেকে। আল্লাহ যতদিন, আল্লাহর কালাম ততদিন। আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না আমার ভাইয়েরা। স্বাদের দিক থেকে তুলনা হয় না, কোরআনের সাথে দুনিয়ার কোনো বস্তু স্বাদের দিক থেকে মিলবে না। মুহতারাম হাজিরিন, বিশুদ্ধতার দিক থেকে কোরআনের সমকক্ষ আরেকটা নাই আমার বন্ধুরা। লাস্টিং এর দিক থেকে কোরআনের বিকল্প নাই। ও মুসলমান, ও মুসলমান, এই কোরআনের তিলাওয়াত শুনে অসংখ্য অগণিত কাফের বেঈমান মুসলমান হয়েছে, হচ্ছে, হইতে থাকবে। এই জন্য দুনিয়ার সব জালেমেরা কোরআন এবং কোরআনওয়ালাদেরকেই টার্গেট করে। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে এই দেশটা। শাসন তো না, শাসনের নামে শোষণ। হ্যাঁ, শাসনের নামে শোষণ করেছে 200 বছর। তাদের প্রধান টার্গেটই ছিল কোরআনের প্রতিষ্ঠান, মাদ্রাসা আর কোরআনওয়ালা আলেম ওলামা হাফেজে কোরআন। 200 বছরে এহেন কোনো পদ্ধতি নাই যা তারা অবলম্বন করে নাই। সব পদ্ধতি অবলম্বন করেছে। আলেমদেরকে জেলখানায় নিয়ে ঢুকাইছে, আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, আলেমদেরকে ফাঁসি দিয়েছে, আলেমদের উপরে নির্যাতন চালাইছে। এ মুসলমান, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে। এই জন্য এই দেশের মাদ্রাসাও নাই, আলেমও নাই, কোরআনও নাই। আছে আছে মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, কষ্টের সাথে বলতে হয়, কষ্টের সাথে বলতে হয়। আমি আসলে এটা খুব আনন্দ নিয়ে বলছি না, কষ্টের সাথেই বলছি। তা হলো এই, আমরা আমাদের এই সচককে দেখবার সুযোগ হয়েছে এই দেশের হক্কানি উলামায়ে কেরামকে অন্যায়ভাবে যারা জেলখানায় বন্দী করেছিল, যারা উলামায়ে কেরামের হাতে হ্যান্ডকাফ পরিয়েছিল, যারা আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তির পায়ে ডান্ডা বিড়ি লাগিয়েছিল, আজকে তাদের পায়ে ডান্ডা বিড়ি, তাদের হাতে হাত করা। রাখেন 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 রাখেন। একাধিক ইমাম হলে মুক্তাদিরা কার অনুসরণ করবে? ইমাম একজন হওয়া দরকার। একজন হলে সবাই তাকে অনুসরণ করতে পারবে। আল্লাহু আকবারের স্লোগান হবে তো অবশ্যই হবে। এটা আস্তে হবে না জোরে হবে? জোরে কোন ঠিক কেনা? আস্তে হবে না জোরে হবে? জোরে হবে। আমার ভাইয়েরা, এমন একটা আওয়াজে আল্লাহু আকবার হওয়া চায়, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী যেন পাকা চোখে বাংলাদেশের দিকে তাকানোর সাহস করতে না পারে। আমার ভাইয়েরা, আমরা মুসলমান দেখাইয়া দিতে চাই, বুঝাইয়া দিতে চাই যে আমরা অস্ত্রের জোরে তোমাদের মোকাবেলা করার কথা বলি না। মুসলমান তোমাদের মোকাবেলা করার কথা বলে ঈমানের শক্তি নিয়ে। অতএব আল্লাহু আকবার যদি বলার দরকার হয়, বলিষ্ঠ আওয়াজে বলতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা যারা পারবেন ডাইন হাতটা উপরে উঠান তো দেখি। একটু সময়ের জন্য মুট করেন, মুট করেন, মুট করেন। এবার আমার সাথে বলেন, আমার সাথে বলেন, জমিন কার? আসমান কার? চন্দ্র সূর্য কার? আমরা কার? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর নামের বরত্বের স্লোগান হবে। এটা আস্তে হতে পারে না। শয়তানকে সবগুলোকে তাড়িয়ে ইন্ডিয়া পাঠিয়ে দেন, নরেন্দ্র মোদীর কাঁধে গিয়ে বসে থাকো। এবার কে পারবেন নারায়ে তাকবীর বলতে দেখি? এবার কে পারেন ভালো? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ। আল কোরআনের আলেম, আল কোরআনের আলেম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার মনে হয় কিছুটা হক আদায় হয়েছে। হ্যাঁ, আসেন আসেন বন্ধুরা, আসেন। আমি আর অন্যদিকে কথা বাড়াইতে চাই না। আমি বলছিলাম হাসরের দিন রব্বে করিম আমল নামার সওয়াব আর গুনাহগুলো গণবেন না, কি করবেন? ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন। আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমল সুন্দর হবে যত বেশি, ওই হাসরের মাঠের দাড়ি পাল্লাই ওজন হবে তত বেশি। দুনিয়ার জীবনে আমল সুন্দর হবে যত বেশি, হাসরের দিন দাড়ি পাল্লাতে ওজন হবে তত বেশি। এবার সুন্দর হবে কেমনে, এটা তো একটু জানার দরকার। অনেকগুলোর মিশ্রণে আমল সুন্দর হয়। এর মধ্যে একটা হলো নিয়ত যত বেশি সুন্দর হয়, আমল তত বেশি সুন্দর হয়।
আল্লাহ আস্তে কোন দেখি, আস্তে কর। নিয়ত যত বেশি সুন্দর হবে, ইখলাসের পরিমাণ যত বেশি থাকবে, আমল তত বেশি সুন্দর হবে, হাসরের দিন তত বেশি ওজন হবে। কি বেশি থাকলে? এই জন্য আমাদের মাদ্রাসাগুলো একেবারে নুরানি বিভাগের ছাত্রদেরকেও পড়ানো হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। নবী হযরত মুআজ ইবনে জাবালকে বলেছিলেন, ইয়া মুআজ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার নিয়তকে খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। আর যদি নিয়তে ভেজাল থাকে তাহলে আমল অনেক বড় হবে, অনেক বেশি হবে, কিন্তু এর দ্বারা নাজাতের কোনো ব্যবস্থা হবে, নাজাতের কোনো ব্যবস্থা হবে। আপনারা কি আমরা কি চাই যে আমল করব কিন্তু এই আমলের দ্বারা আমার কোনো ফায়দা হবে না, এমন আমল কি আমরা করতে চাই? নিশ্চয়ই না। এই অত্র অঞ্চলের সকল উলামায়ে কেরাম, ইমাম, আইম্মা, মাসাজিদ এবং খুতাবা এজাম সম্মিলিতভাবে আপনাদেরকে এই সুন্দর মাহফিলের ইন্তজাম করছেন, আপনাদেরকে শোনাচ্ছেন। অবশ্যই অবশ্যই ওনারা আপনাদেরকে এটা শিখাইতে চান যে কাজ কিভাবে করতে হয়, কি আন্তরিকতা নিয়ে, ইখলাস নিয়ে করা লাগে, এটা অবশ্যই ওনারা আপনাদেরকে শিক্ষা দিবেন। মুহতারাম হাজরিন, আমি আপনাদের খেদমতে যেই কথাটুকু বলতে চাই তা হলো এই, ইখলাসের পরিমাণ হবে যত বেশি, নিয়তটা ঠিক হবে যত বেশি, আমল সুন্দর হবে তত বেশি, ওজনও হবে তত বেশি। এই জন্য আমার নবী বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি আপনাদেরকে একটা হাদিস শুধু পড়ে শোনাইতে পারবো, বাকি ব্যাখ্যা করার মতো তেমন সুযোগ মনে হয় আমি পাবো না। এই জন্যে এই হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা তিনবার বেহুশ হয়ে গিয়েছিলেন। শুধু বর্ণনা করতে গিয়েই আগাইতে পারেন না, বেহুশ হয়ে যান, বেহুশ হয়ে যান, বেহুশ হয়ে যান হযরত আবু হুরায়রা। আমরা তো অনেক কিছুই শুনি, আমাদের মধ্যে সেই অনুভূতি জাগ্রত হয় না। মুসলিম শরীফের হাদিস, দীর্ঘ হাদিস, লম্বা হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جريء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وأعطاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বিচারকের আসনে বসবেন, আওয়াজ করে বলুন বসবেন কি বসবেন না? ওই আদালতের সামনে আমার আপনার যাওয়া লাগবে কি লাগবে না? ও মুসলমান, ওই দিন আমাদের আর কারো কোনো পরিচয় থাকবে, কোনো পাওয়ার কোনো ক্ষমতা ওই দিন চলবে না। আমার আল্লাহ ওই দিন হুঙ্কার ছড়ে বলবেন, আইনাল মুলুক, আইনাল মুলুক, হে দুনিয়ার রাজা বাদশারা কোথায়? আমার আল্লাহ হুঙ্কার দিবেন, দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কেউ গিয়ে দাঁড়িয়ে বলবেন না, আই এম জো বাইডেন, প্রেসিডেন্ট অফ আমেরিকা। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না, আই এম ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অব রাশিয়া। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না, আই এম শি জিনপিং, প্রেসিডেন্ট অব চায়না। কেউ গিয়ে দাঁড়িয়ে বলবে না, আমি নরেন্দ্র মোদী, ওজির আজম ইন্ডিয়া। কারো ক্ষমতা নাই, না থাকবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ বলবেন বলো আজকের দিনের রাজত্ব কার?
কেউ জবাব দেবে না, জবাব দেওয়ার সাহসও কেউ করবে না। রব্বে করিম নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহর। কার 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 কার? ওইখানে কিছু লেনদেন চলবনি, টাকা পয়সা বস্তার বস্তা যারা কামাই করছিল, বান্ডিল না তো বস্তা, বস্তার বস্তা যারা কামাই করেছি, ওই দিন কোনো কাজে লাগবে কি? না 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 না, লাগবে না। দুনিয়ার জীবনেই তো লাগে না, যেখানে চলে এখানেই তো লাগে না। আমাদের দেশের সাবেক এক বিচারপতি বলতো আমার একটু খারাপ হই লাগে, এই বেটা আপিল বিভাগের বিচারপতি কেমনে হইলো যে এত অসভ্য হয়, এত আমাদের গ্রাম দেশের উঠানের বৈঠক করার বিচারপতি হওয়ার যোগ্যতাও রাখে না। নাম বলার দরকার নেই, এর নাম এত বরকতি নাম না, যেটা উচ্চারণ করলে কিছু নেই, কি হইব, সব হইব। আমার ভাইয়েরা, 70 লাখ দিয়ে এই দেশের 1000-এর উপরে মাদ্রাসার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট জমা দিয়েছে, হাজার হাজার আলেম ওলামার বিরুদ্ধে ভুয়া রিপোর্ট জমা দিয়েছে। রব্বে করিম কয় সব সীমানা অতিক্রম করেছস, এই জন্য 70 লাখ দিয়েও বাংলাদেশের সীমানা পার হইতে পারবে না, কলা পাতার বিছানায় ঘুম পাতায়া দেব। দুনিয়াতে কিছু চলে, তারপরেও চলে না, আর হাসরের দিন তো চলেই না। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। মুসলমান, জাহান্নামের ফেরেশতা তো বড় কঠোর, বড় শক্তিশালী, ধরলে ছাড়বে না, কোনো মায়া দয়াও নাই। ও মুসলমান, আবার লেনদেনের বিনিময়ে কিছু করাও যাবে না। না না, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা নির্দেশ করবেন তার ব্যতিক্রম ফেরেশতারা করবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه। এত আসতে না রে, একটু জোরে কান। خذوه فغلوه ثم الجحيم صلوه। আল্লাহ বলবেন ধর ধর জাহান্নামে নিক্ষেপ কর, ধর জাহান্নামে নিক্ষেপ কর। ওই দিন আর ফেরেশতারা একটু ব্যতিক্রম করবে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যা নির্দেশ দেওয়া তাই করবে, তার ব্যতিক্রম করবে না। ওই ফেরেশতারা আসেনি ওই দিন আমার আপনার সকলের সামনে? নাই না আছে, নাই না আছে, নাই না আছে। দাঁড়াতে হবে কি হবে না? দাঁড়াইতে হবে কি হবে না? শুধু হবে, শুধু হবে, শুধু হবে। জবাব দেওয়া লাগবে না? হ্যাঁ, জবাব দিতে হবে, জবাব দিতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ বিচারকের আসনে বসবেন, বিচার কাজ শুরু হবে 3 জন ব্যক্তিকে দিয়ে। কয়জন? 3 জন ব্যক্তিকে দিয়ে রব্বে করিম বিচার কাজ শুরু করবেন। একজন শহীদ, একজন আলেম ও কারি, একজন দানবীর। শব্দ 3টা শুনে কি বুঝেন? খারাপ না ভালো? একজন শহীদ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আনবেন তার দরবারে, তার আদালতে। রব্বে করিম জিজ্ঞেস করবেন, রে বান্দা, দুনিয়ার জীবনে এই নিয়ামত দিয়েছিলাম বলে? হ্যাঁ আল্লাহ অবশ্যই দিয়েছিলেন। এত নিয়ামত পাইয়া কি করেছো? আমার জন্য কি করে এসেছো? জবাবে বলবে সাহস করে, কাতালতু ফীকা হাত্তা উস্তুশহিদতু, আল্লাহ তোমার রাস্তায় লড়াই করে জীবনটা দিয়ে এসেছি। আল্লাহ তার নাকে মুখের উপরে মারবেন, বলবেন কাযাবতা, তুই মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা কাতালতা লিআন ইউকালা হুয়া জারিউন ফাকাদ কিল, দুনিয়াতে লড়াই করে জীবন দিয়েছিলে আমার সন্তুষ্টির জন্য না, আমার কাছে কিছু পাওয়ার জন্য না। দুনিয়াতে তোকে লোকেরা বড় বীর বাহাদুর বলবে, এই উপাধিটা পাওয়ার জন্য এই কাজ তুই করেছিলে। যা দুনিয়ার লোকেরা তোকে বড় বাহাদুর বলেছে, ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি, আল্লাহর হুকুম চলে আসবে, ফাসুহিবা আলা
ওয়াজহি, তাকে জাহান্নামের ফেরেশতারা তাকে উল্টাইবে। ওই উত্তপ্ত তামার জমিনে চেহারাটা শুধুমাত্র লেগে থাকবে, পায়ের মধ্যে বেড়ি লাগানো হবে, উল্টানো অবস্থায় টেনে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। যদি বুঝে থাকেন মুসলমান, আওয়াজ করে জবাব দিতে হবে, ওই লোকটার আমল খারাপ না নিয়ত খারাপ? এই জন্য আমার নবী বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল ভালো কাজের ভালো ফলাফল ভালো নিয়তের উপরে নির্ভরশীল। অতএব নিয়ত যত সুন্দর হবে, আমল তত সুন্দর হবে, আসরের দিন তত বেশি ওজন হবে। মনে নাই, মনে হয় নাকি স্মরণ নাই? ও মুসলমান, তাহলে আসেন, অথচ আপনাদের জানা মতে শহীদেরা জাহান্নামী না জান্নাতি? আসতে কোন কেন? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। ও মুসলমান, আল্লাহ কই শহীদদেরকে মৃত মনে করিও না, তারা রবের কাছে জীবিত, এবং তারা রবের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, রবের কাছে জীবিত এবং রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত। ও মুসলমান, শুধু তা না, আমার নবী বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, আনিল মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال يغفر له في أول دفعة ويرى مقعده من الجنة ويجار من عذاب القبر ويأمن من الفزع الأكبر ويوضع على رأسه تاج الوقار الياقوت منها خير من الدنيا وما فيها ويزوج 72 زوجة من الحور العين ويشفع فيه 70 من أقربائه كما قال عليه الصلاة والسلام। আমার নবী বলেন, একজন শহীদের জন্য 6টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, ইগফারু লাহু ফি আউয়ালি দাফা, শাহাদাতের সময় তার জিন্দেগীর সব গুনাহ মাফ, ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এই 1 নাম্বার পুরস্কারের দ্বিতীয় অংশ হলো গুনাহ মাফ। আর জান্নাতের নমুনাটা আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে তার চোখের সামনে তুলে ধরেন। হে মুসলমান, হযরত আসিয়াকে যখন হত্যার জন্য নেওয়া হয়েছে, নির্যাতনের পরিমাণ যখন বাড়ায় দেওয়া হয়েছে, হযরতে আসিয়া রব্বে করিমের দরবারে দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে জোরে কম। এত কঠিন অবস্থা, দুরবস্থার মধ্যেও আল্লাহর বান্দি আল্লাহকে ভুলে নাই, ডাক দিয়ে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য ঘর বানায়া দাও। হে মুসলমান, তাহলে মুমিন দুনিয়াতে থাকলেও তার নজর, তার টার্গেট হলো জান্নাত। এত আসতে না? দুনিয়াতে কাফের বেঈমানরাও বিচরণ করে, ইমানদারেরাও বিচরণ করে। কাফের বেঈমানদের টার্গেট হলো মরা আর পচা দুনিয়া, ইমানদারের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। আকাশে উড়ে শকুন উড়ে, আকাশে ঈগল উড়ে, দুটোটাই নিচের দিকে তাকায় খাদ্য তালাশ করে। তবে শকুন সব সময় মরা আর পচাটা তালাশ করে, ঈগল সব সময় জিন্দাটা শিকার করে খায়। কাফের বেঈমানদের টার্গেট মরা দুনিয়া, আল্লাহওয়ালা ইমানদার মুসলমানদের টার্গেট হলো আল্লাহর তৈরি জান্নাত। ও মুসলমান, দুনিয়ার পিছনে দৌড়ানো যায়, দুনিয়ার পিছনে দৌড়ানো যায়, বাজেট যতটুকু আছে তার বেশি পাওয়া। দুনিয়ার মালিক, দুনিয়ার মালিক চাইলেই কি সবাই পাবে? من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا।
চাইলেই সবাই পাবে না। দুনিয়া আমার আল্লাহ যাকে দিবেন সে পাবে। আস্তে আস্তে আস্তে। দুনিয়া চাইলেই সবাই পাবে না, রব যাকে দিবেন সে পাবে। যতটুকু চাইবে ততটুকুও পাবে না, রব যতটুকু দেন ততটুকু পাবে। এর সাথে শিক্ষা দীক্ষা সার্টিফিকেট মার্টিফিকেট কোনো কিছুর কোনো যোগাযোগ। শেখ সাদির জন্য বড় চমৎকার বলেছে, अगर रोज़े बदानश दर फसूदे ज़ेदाना तंग तर रोज़े नबोदे बनादा चुना रोज़ी रसनद के दाना अंदरा है राब मानद। আল্লাহু আকবার, কি চমৎকার কথা তিনি বলেছেন। শিক্ষিত হইলে যদি ধনী হওয়া যাইতো, দুনিয়ার কোনো শিক্ষিত মানুষ গরিব থাকতো না। অথচ সিগনেচার করতে জানে না বেটারা, এত টাকার মালিক। বড় বড় শিক্ষিতরা খালি তার টাকার হিসাবই করে। আছে না এমন? আর সুযোগ পাইলে একটা আরেকটা বেটা সিগনেচার করতে জানে না, এত টাকার মালিক কেমনে হয়েছে রে? আমার আল্লাহ যেন আরশে আজিমতে কয় এমনি হয়েছে, আমি যেমনে বানাইছি। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ কয় যারে চাই রিজিক বাড়ায় দেয়, আবার যারে চাই। এটা রিজিকের বিষয় আবার আলাদা, সেই দিকে আমি যাইতে চাই না। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করে দেখবেন, আমাদের দেশে অনেকের কাছে টাকার অভাব নাই, কিন্তু খাইতে পারে না। আস্তে করে 1000 টাকাও যদি হয় 1 কেজি চাউলের দাম, তারপরে এদের টাকা শেষ হবে না। কিন্তু বার্ডেন শরীফ থেকে বলে দিছে, যদি বাঁচতে চান সকাল সন্ধ্যা রুটি খান। হ্যাঁ, মার্ডাম শরীফ বলছে, আপনারা আমার কথাটাকে মনে হয় একটু কেমন জানি মানে ইয়া করলেন। হ্যাঁ, যতদিন মোল্লা মৌলবীরা বলছে এতদিন পর্যন্ত মানছে না। যখন বার্ডে হয়ে গেছে, আমল নামায় কম ধরাই দিছে, কলা আদাটা কাঁঠালের গুড় সর্বোচ্চ বেশি ভালো হয় জাম্বুরা আর আমরা খাইতে পারলে। এটা খাই খাওয়ার সাথে টাকার সম্পর্ক এত বেশি না। এই জন্য দেখেন না, আমরা মোল্লা মৌলবীর রাতে টাকা কম হইলেও আল্লাহর রহমতে খাওয়ানোর অভাব না। টাকা কম হইলেও আল্লাহর রহমতে খাওয়ানোর অভাব হয় না। কেন? আমার নবী বলছেন মান কারা সূরাতুল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। সূরা ওয়াকিয়ার আমল যে রাতের বেলা করবে, আল্লাহর নবী কয় আল্লাহ তারে না খাওয়ায় রাখবেন না। এই জন্য মৌলবীর হাতে টাকা না থাকলেও খাওয়ান আছে। হ্যাঁ, সবসময় ট্যাঙ্কি লোড থাকে আল্লাহর রহমতে। তারপর সিরিয়া আর 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 যারা 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 একেবারে বস্তার বস্তা টাকা কামাই করছে, আমার আল্লাহ বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ কয় আমার ইবাদত থেকে ঘাড় ঘুরে এইদিকে যাইবে, এইদিকে। আরে আমি দিক কোনটা এটা বোঝানো না, বোঝানো হইলো আমার হাতটা দেখবেন, এটা বাম হাত। এইটা হইলো মূল কথা। আমার ইবাদত থেকে আমার ইবাদত বাড়তি এইদিকে যাবে, সম্পদের পাহাড় জমাইতে পারবে। রব্বে কারীম বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবনটাকে আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। সংকীর্ণতার যত ব্যাখ্যা আছে, এর একটা ব্যাখ্যা হলো থাকবে, ভোগ করতে পারবে না। হাজার কোটি টাকার মালিক খাইতে পারে না। 800, 900, 1000 টাকা সারাদিনে রুজি করে খাইতে বললে আধা কেজি চাউলের ভাত লাগে। আল্লাহ যাক, আমি অনেক দূর চলে গেছি। মনে আছে কি আপনাদের বলছিলাম শহীদের পুরস্কার কয়টা? 6টা। শাহাদাতের সময় গুনাহ মাফ, জান্নাতের দৃশ্য তার চোখের সামনে আল্লাহ তুলে ধরবেন। 2 নম্বর কবরের আযাব মাফ। 3 নম্বর হাসরের ভয়াবহতা থেকে মুক্তি দেওয়া হবে। 4 নম্বর চকচকে ইয়াকুত পাথরের মুকুট তার মাথায় পরিধান করানো হবে। 5 নম্বর 72 জন হুর আল্লাহ তাকে দান করবেন। 6 নম্বর শহীদ শুধু নিজে জান্নাতি না, 70 জন আত্মীয় স্বজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওই শহীদ জাহান্নামে কেন? আমল খারাপ না নিয়ত খারাপ?
জি, আমি আর দুইজনের কথা মনে হয় বলতে পারবো না, তারপরেও এখানে ওলামা এখানে আবার বদদোয়া দেন কিনা এই ভয়ে শুধু শুধু একেবারে হেডলাইনের মতো উপরের অংশটা শুধুমাত্র বলছি। 2 নাম্বার ব্যক্তি আলেম ও কারি, আমরাও সারবে না, যারা আমরা আলেম মনে করেন আর কি। আমি আমাকে দাবি করছি না, ওলামা একরাম যারা তাদেরও এখানে অবশ্যই সতর্ক হওয়ার সুযোগ এবং দরকার আছে। মুহতারাম হাজরিন, আলেম ও কারি, আল্লাহ বলবেন ও মাওলানা সব কারি সব নিয়ামত এই দিছিলাম, বলে আল্লাহ দিছিলেন, কি করছো? আল্লাহ এলেম শিখছি, এলেম শিখাইছি, কোরআন তেলাওয়াত করছি। কয় আমল? 3টার আলাদা আলাদা ফজিলত আছে। এলেম শিখার ফজিলত ভিন্ন, শিখানোর ফজিলত ভিন্ন, কোরআনের তেলাওয়াতের ফজিলত ভিন্ন। আল্লাহ বলবেন তুইও মিথ্যাবাদী। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা হুয়া আলিম। এলেম শিখছিলে, শিখাইছিলে লোকেরা তোকে বড় আলেম বলার জন্য, বড় মুফাসসিরে কোরআন, বড় মুহাদ্দিস, বড় শাইখুল হাদিস, এমন বড় বড় টাইটেল দিবে, বড় হুজুর। এই টাইটেল দুনিয়াতে দিছে, সবাই বলছে আমার কাছে কোনো বিনিময় নাই, যাও তোমার ঠিকানাও জাহান্নাম। বলেন দেখি, আমল খারাপ না নিয়ত খারাপ? আমল সুন্দর, নিয়ত সুন্দর। নাম্বার 3, দানবীরকে আল্লাহ বলবেন তোমাকে এত টাকার মালিক দিছিলাম, মালিক বানাইছিলাম, বলে হ্যাঁ পায়া কি করছো? আল্লাহ মসজিদে দিছি, মাদ্রাসায় দিছি, এতিমখানায় দিছি, ওয়াজ মাহফিলে দিছি, তাফসীর মাহফিলে দিছি, এখানে দিছি, ওইখানে দিছি, যত পথ আছে সব পথে দিছি। আল্লাহ বলবেন তুইও মিথ্যাবাদী। দিছিলে তোরে কইতো তোর নামের আগে দিয়ে বড় করে লিখতো দানবীর শুক্র আলী সব। আল্লাহ এই নামের কেউ থাকলে বেজার, এর নামে আপনারে বলছি না, হ্যাঁ আপনারে বলছি না। আর যদি এই বদ অভ্যাস আপনার মধ্যে থাকে তা আপনারও কিছু অসুবিধা নেই। আল্লাহ বলবেন তুইও মিথ্যাবাদী, তোর বড় দানবীর বলার জন্য, তার ঠিকানাও জাহান্নাম। এবারও আওয়াজ করে একটু জবাব দেন, এবারও একটু জবাব দেন। আমল খারাপ না নিয়ত খারাপ? আমল অসুন্দর না নিয়ত অসুন্দর? এই জন্য আমার নবী বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন কে বেশি সুন্দর আমল করো, সুন্দর আমল। যার আমল যত বেশি সুন্দর তার আমল হাসরের দিন তত বেশি ওজন হবে, আর ওজন যার বেশি হবে ওই লোকের ঠিকানা হবে জান্নাত। ও মুসলমান, সাথে আরেকটি কথা বলতে চাই, আলোচনার শেষ কথা। এবার লক্ষ্য করে দেখেন, 2টা পাল্লা, একটার মধ্যে থাকে পাথর, আরেকটার মধ্যে থাকে মাল। যা মাইপা দেন, পাথর যত বড় হয়, পাথর যত বড় হয়, পাথর যত ওজনের হয়, মাল তত ওজনের চাইতে একটু বেশি দিতে হয়। একটু 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 বেশি দেওয়া লাগে, না হয় পাল্লা কায়ত হয় না, নিচের দিকে ডাবে না, একটু বেশি দেওয়া লাগে, 10 গ্রাম 5 গ্রাম বেশি দেওয়া লাগে। তাহলে বামের পাল্লায় পাথর যত বড় থাকে, ডাইনের পাল্লায় মাল তত পরিমাণ দেওয়া লাগে, তার চাইতে আর একটু বেশি দেওয়া লাগে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনার বোঝাটা বামের পাল্লায় দিবেন, সওয়াবের বোঝাটা ডাইনের পাল্লায় দিবেন। এবার গুনার বোঝা যত বড় হবে, নেক তত পরিমাণে বেশি লাগবে জান্নাতে যাওয়ার জন্য। এবার আওয়াজ করে বলেন, বামের পাল্লায় যদি কোনো পাথরই না থাকে, ডাইনের পাল্লা ভারী হওয়ার জন্য বেশি মালের প্রয়োজন হয় না। ও মুসলমান, তাহলে আসুন বামের পাল্লাটা যদি আমরা খালি করে ফেলতে পারি, তাহলেই তো অল্প নেকে আমরা জান্নাতে যাইতে পারবো। এখন বামের পাল্লাটা কেমন করে খালি হবে? রাব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। ইমানদারেরা, আমি আল্লাহর কাছে তওবা করো, তওবার দ্বারা আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। তাহলে গুনাহ যদি তওবার দ্বারা মাফ হয়ে যায়, তাহলে সব অল্প হইলেও তো আমাদের ডাইনের পাল্লা জান্নাতে যাওয়া সহজ। এত উলামা ইকরামের সামনে আপনারা বসেছেন, আজকে যদি এই তওবা না করে যান, জীবনে এইরকম সুযোগ আর কোনোদিন পাবেন কিনা আল্লাহই ভালো জানেন। সেই জন্য আমি মনে করি এত উলামা ইকরামের সোহবতে এসে আজকে আমরা যা গুনাহ করে ফেলেছি, সকল গুনাহের উপরে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে ক্ষমা চাইব, তওবা করব, ভবিষ্যতে আর করব না এই ওয়াদা করে আমরা এখান থেকে নেক আমল বেশি বেশি করে ইখলাসের সাথে করব, এই প্রতিজ্ঞা করে আমরা যেন এখান থেকে যাইতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, বলি আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, উন্নতি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে ইন্তেজামিয়া কমিটিকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে
তাদের দীর্ঘ নেক হায়াত কামনা করে তাদের কাছে আপনাদের কাছে আন্তরিক দোয়ার প্রত্যাশা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আলহামদুলিল্লাহ এত সময় আমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বয়ান পেশ করলেন মাওলানা মেজাজুল হক মেজহারি সাহেব। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই মাহফিলের প্রধান মেহমান পথে আছেন, আসতেছেন। আমরা ইতিমধ্যে যোগাযোগ হয়েছে। এখন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনবো, হাম নাচ শুনবো। এরপরে আমাদের ইমাম খতিব পরিষদের সম্মানিত সভাপতি সাহেব গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। আমরা বেশি উৎসাহ না করি, যারা দাঁড়িয়ে আছে দয়া করে ভিতরে ঢুকে যায়, সুন্দর জায়গা আছে, আমরা বসে পড়ি। আমরা যার অপেক্ষা ছিলাম তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুললিত কণ্ঠে তেলাওয়াত শোনাবেন হাফেজ মাওলানা কারি ফখরুল ইসলাম। তেলাওয়াত করছেন হাফেজ মাওলানা কারি ফখরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসটা বাড়বে এবং ইগো বাড়বে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. فإن تولوا فقل حسبي الله لا
لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان.
الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم في مقعد صدق عند مليك مقتدر بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار
وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله
إنه يعلم الجهر وما يخفى بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক যিনি তেলাওয়াত শোনালেন আমাদের হৃদয়কে জয় করে নিয়েছেন, আল্লাহ পাক তার তেলাওয়াতের মাঝে আরো বরকত দান করেন। আমরা সকলকে অনুরোধ করছি, ভিতরে অনেক ফাঁকা ফাঁকা অনেকে দাঁড়িয়ে আছেন। আমাদের যিনি আজকের মূল আলোচক মাওলানা হাসান জাবিল সাহেব পথে আছেন, চলে আসতেছেন, যোগাযোগ হয়েছে আমাদের কাছে, ইনশাআল্লাহ আসবেন। আমরা একটু ফাঁকা জায়গা পূরণ করে বসি, অনেক ভাই দাঁড়িয়ে আছেন, কারণ এখানে দিনই আলোচনা হবে, কোরআনের তিলাওয়াত হবে, হাম নাত হবে, কোরআন এবং হাদিসের সারগর্ভ বয়ান হবে। আদব রক্ষার্থে আমি সকলকে অনুরোধ করবো ফাঁকা জায়গা পূরণ করে বসি। এই পর্যায়ে আমাদের সামনে একটি নাশিদ নিয়ে আসছেন হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ। আপনাদের সামনে এই মুহূর্তে নাশিদ পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ। আসসালামু আলাইকুম। পরিবেশন করছি একটি বাংলা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিকুশ কালোতে তুমি পরশ মনি হতাশে বুনি আশার গল্প তুমি, নিকুশ কালোতে তুমি পরশ মনি হতাশে বুনি আশার গল্প তুমি, কল্পনাতে তুমি মদিনাওয়ালা সন্ধ্যা প্রভাতে জপি সাল্লিদালা মোহাম্মদ 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 রসুল মোহাম্মদ 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 হাবিব মোহাম্মদ 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 আমিন মোহাম্মদ 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 রসুল رسول شفيعي كريم صفات أنار علينا ضروب الحياة، فإن كنت تمشي طريق النجاة فصل عليه وزد في الصلاة. رسول شفيعي كريم صفات أنار علينا ضروب الحياة، فإن كنت تمشي طريق النجاة فصل عليه وزد في الصلاة. محمد 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 رسول محمد 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 حبيب محمد 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 أمين
মুহাম্মদ 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 রাসূল। শুকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি একটি উর্দু নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করছি নাশিদটি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। मोहम्मद हमारे मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले खुदा जिसके सीने में कुरान उतारे मुदस्सिर कहे वो मुज़म्मिल पुकारे खुदा जिसके सीने में कुरान उतारे मुदस्सिर कहे वो मुज़म्मिल पुकारे उन्होंने खुदा तो जहाँ के उजाले मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले जबाए ज़मीं पर मोहम्मद हमारे फलक ने ज़मीं पर बिछाए सितारे जबाए ज़मीं पर मोहम्मद हमारे फलक ने ज़मीं पर बिछाए सितारे उठे सर ज़मीं में अरब से ये नारे मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले खुदा जिसके सीने में कुरान उतारे मुदस्सिर कहे वो मुज़म्मिल पुकारे उन्होंने खुदा तो जहाँ के उजाले मोहम्मद हमारे बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले बड़ी शान वाले मोहम्मद हमारे बड़ी शान वाले। মাশাআল্লাহ সুন্দর সুন্দর আমরা দুটি নাশিদ শুনলাম, একটা বাংলা একটা উর্দুতে। আল্লাহ পাক তার জবানে তার সুরের মধ্যে বরকত দান করেন। মোহতারাম হাজিরিন, অনেক ফাঁকা ফাঁকা ভিতরে দেখা যাচ্ছে। আমাদের আজকের অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা মেহমান তিনি কিন্তু রওনা করেছেন এবং পথে আছেন, আসবেন, কথা হয়েছে, আমাদের সাথে যোগাযোগ হয়েছে। তাই আমরা এদের সাথে ঘোরাফেরা না করে যারা দাঁড়িয়ে আছে একটু ভিতরে চলে আসে, পরে দেখা যায় অনেকে জায়গা পান না। মোহতারাম হাজিরিন, আলহামদুলিল্লাহ ইমাম খতিব পরিষদ মালিবাগ, শান্তিবাগ, গুলবাগ অত্র অঞ্চলের আপনাদের প্রিয়জনদের নিয়ে, আপনাদের মহাব্বত ও ভালোবাসার ইমামদেরকে নিয়ে এই সংগঠন হাঁটি হাঁটি পা করে চলছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে শুধু ঢাকাই নয়, দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় এই ইমাম পরিষদ মালিবাগ বিভিন্ন খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আপনি শুনলে অবাক হবেন এবং খুশি হবেন এবং আনন্দিত হবেন যে আপনি যার পেছনে নামাজ পড়েন, যে ইমামকে আপনি ভালোবাসেন, যে খতিবকে মহাব্বত করেন, তাদের কাজের পরিধি কত বড়। আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের দোয়ায় ইমাম খতিব পরিষদ ঢাকায় নয়, দেশের বিভিন্ন জেলায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন বিভাগে ধর্মীয়
সামাজিক আর্থমানবতার সেবা বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের সকলের উপস্থিতি, সকলের সহযোগিতা আরও যেন বৃদ্ধি পায় আগামীতে সেই কামনা করি। এই পর্যায়ে আমাদের সামনে ইমাম খতিব পরিষদ মালিবাগের আমাদের সকলের প্রিয় এবং আমাদের পরিষদের সম্মানিত সভাপতি এবং এই এলাকারই কৃতি সন্তান হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নাম শুনেননি এমন কোনো মুসলমান বাংলাদেশে নাই মনে হয়। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের একেবারে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত প্রতিটি মুসলমান এমন এক ব্যক্তির, এমন এক মনীষীর নাম শুনে থাকবেন। সেই হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্য আমরা